হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রিজম সম্পর্কিত একটা ডেরিভেশন প্রতিষ্ঠা করব। ঠিক আছে, এটা পরীক্ষায় প্রায় আসে এবং মাধ্যমিকে খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রশ্ন হচ্ছে, দেখাও যে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ডেল্টা I1 I2 এ প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে। আমি আসছি এগুলোর অর্থগুলো কি। দেখো, এই ধরো একটা প্রিজম, এটা ধরো কোনো একটা আলোকীয় প্রিজমের প্রধান ছেদ। তা আলোক রশ্মি ধরো এবি তলে এইভাবে পড়েছে, ঠিক আছে। এইভাবে পড়ার পর ধরো পিকিউ রশ্মি, এবিসি একটি প্রিজমের প্রধান ছেদ, সেখানে পিকিউ রশ্মি কি হয়েছে, এবি তলে আপতিত হয়েছে। তাহলে আপতনের পর এর কি হবে, একটা প্রতিসরণ হবে। তাহলে আমরা জানি যে এটা অভিলম্বের দিকে সরে যাবে, তাই তো। এইটা ধরো আপতন কোণ এখানে I1, ঠিক আছে। আর এটা তাহলে অভিলম্বের দিকে যদি সরে, অভিলম্বের দিকে সরলো, ঠিক আছে, এবং পি কিউ আর আর বিন্দুতে পড়লো গিয়ে। কেন এটা হলো, দেখো, লঘু মাধ্যম থেকে যখন আলোক রশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি হয় না, তোমার আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে যায়। একইভাবে এইখানে কি হবে, এখানে দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আলোক রশ্মি তার গতিপথ থেকে কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। আশা করি এটা বোঝা যাচ্ছে। এটা ধরো এই স্পটে, এখানে এটা ধরো, এটা ধরো অ্যাঙ্গেল করেছে R1, এইটা ধরো অ্যাঙ্গেলটা এটা ধরো I2, এটা একটু ক্লিয়ারলি করা যায়। এটা ধরো I2 নির্গমন, ঠিক আছে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। তাই এখন চ্যুতি কোণ কোনটা হবে, যদি এই আলোক রশ্মির যেখান থেকে ফাইনালি বেরাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, নির্গমন রশ্মি এবং আপতিত রশ্মির মধ্যে যে কোণ হবে সেটাই চ্যুতি কোণ হবে। তাহলে দেখো, যদি এইটা হচ্ছে অরিজিনাল পদ হতো, কিন্তু এটা থাকার জন্য আরটা এখানে একটু মুছে দেওয়া যায়, মানে আর এর ওপর থেকে যাবে, খারাপ লাগবে জিনিসটা।
করি এটা বোঝা যাচ্ছে। এখানে দেখো এই যে কোণটা হবে এইটা হবে ডেল্টা চ্যুতি কোণ, ঠিক আছে? এত পর্যন্ত প্রত্যেকের ঠিক আছে। এগুলো কিন্তু সব স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন স্ট্রেট লাইন। তা আমরা একটা কাজ করি, এত পর্যন্ত আশা করি প্রত্যেকের ঠিক আছে। এবার একটু নাম দেয়া যাক, এইটাকে একটু বাড়িয়ে দাও, দুটো যেখানে ছেদ করলো এটাকে, আচ্ছা এই বিন্দুটা তো 8 ছিল আগে থেকে, এটাকে একটা নাম দেয়া যাক এম। এটা ধরো ও যেখানে ছেদ করেছে, এখানে হচ্ছে এই যে জায়গাটা, এটা এম, ঠিক আছে? এটা ধরো এম, এইখানে একটা নাম দাও এখানে একটা নাম দিই ই, এখানে একটা নাম দিই এফ। এত পর্যন্ত আশা করি ঠিক আছে। তাহলে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, প্রথমে চিত্রটা ঠিকঠাক আঁকতে হবে, তারপরে ডেসক্রিপশন আছে, ঠিক আছে? তা চিত্রটা আঁকার পর দেখো আমরা কি ধরে নেব, ধরি এবিসি একটি প্রিজমের প্রধান ছেদ, ঠিক আছে? এবিসি যেহেতু প্রিজমের প্রধান ছেদ, এবি তলে পিকিউ রশ্মি I1 কোণে আপতিত হয়েছে এবং কিউআর পথে প্রতিসৃত হয়েছে, ঠিক আছে? এবং ওই রশ্মি যখন প্রিজম থেকে নির্গত হয়েছে তখন আরএস পথে I2 নির্গমন করে নির্গত হয়েছে। এইটা এবি তলে কিউ বিন্দুতে আমরা কি জানি না, এখানে আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1, এখানে আর বিন্দুতে আপতন কোণ R2, প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ I2। এখন এই দুটোর এখানে হচ্ছে এম ও একটা অভিলম্ব এবং ও এম একটি অভিলম্ব, দুটো বিন্দুতে অভিলম্ব, ওটাও লিখে দেবে। এবং দেখো আরএস পিকিউ রশ্মি এবং আরএস রশ্মিকে যদি বর্ধিত করা হয় তাহলে ওরা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে, তাহলে অ্যাঙ্গেল এফ ই আর হচ্ছে এখানে চ্যুতি কোণ, যেটা হচ্ছে ডেল্টা। এত অবধি প্রত্যেকে ঠিক আছে। এই ডেসক্রিপশন লেখার পর এবারে আমরা লিখব, দেখো ভালো করে দেখো, দেখো এইটা যদি I1 হয় বিপ্রতীপ কোণ, এটাও I1 হবে, তাই তো? ভালো করে দেখো, অ্যাঙ্গেল পি কিউ এম ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও কিউ ই। কেন না, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণগুলো সমান হয়, ঠিক আছে? তাহলে PQM যদি I1 হয় তাহলে অ্যাঙ্গেল OQE ও কি হবে, I1 হয়ে যাবে। এটা যদি I1 হয় OQE এই গোটাটাও কি হবে, I1 হবে। সুতরাং আমরা বার করব RQE, অ্যাঙ্গেল RQE ইকুয়ালস টু, ভালো করে দেখো, অ্যাঙ্গেল OQE মাইনাস অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল ও কিউ ই হচ্ছে I1 আর অ্যাঙ্গেল ও কিউ আর হচ্ছে R1। দেখো অনুরূপভাবে আমরা এই কোণটাও বের করতে পারি। ই আর কিউ, অ্যাঙ্গেল ই আর কিউ কত হবে? I2 মাইনাস R2। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ আর কিউ ই এর বহিস্থ অ্যাঙ্গেল এফ ই আর ইকুয়ালস টু অন্তস্থ। আমরা জানি বহিঃকোণ ইকুয়ালস টু কি? অন্তস্থ বিপরীত কোণ দুটো সমষ্টির সমান, তাই তো? তাহলে অ্যাঙ্গেল ই কিউ আর অ্যাঙ্গেল কি হবে? আর কিউ একই জিনিস, তোমাদের কনফিউশন যাতে না হয়। দেখো অন্তস্থ কি কি হবে? এই কোণটা আর এই কোণটা, তো এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে? অ্যাঙ্গেল ই বা আর কিউ ই প্লাস অ্যাঙ্গেল ই আর কিউ, ঠিক আছে? এই দুটো গুণের যোগফল হবে। এত পর্যন্ত ঠিক আছে? এটা আমরা মুছে দিলাম কোয়েশ্চেনটা। এবারে ভ্যালুটা বসাও। এফ ই আর মানে হচ্ছে, দেখো, ডেল্টা ইকুয়ালস টু আর কিউ ই। আর কিউ ই হচ্ছে I1 মাইনাস R1, আর ই আর কিউ বের করেছি I2 মাইনাস R2। তাহলে এখান থেকে ডেল্টা ইকুয়ালস টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। এখান থেকে I1 প্লাস I2, এখানে R1 প্লাস R2 রেখে দিলাম। ডেল্টা ইকুয়ালস টু এটা বের করে রাখলাম। ঠিক আছে? এত পর্যন্ত আশা করি ঠিক আছে। এবার দেখো চতুর্ভুজ এ কিউ ও আর এর অ্যাঙ্গেল গুলো কি কি আছে? অ্যাঙ্গেল কিউ এ আর প্লাস এই কোণটা অ্যাঙ্গেল এ কিউ ও প্লাস এই কোণটা কিউ ও আর, অ্যাঙ্গেল কিউ ও আর প্লাস
দেখো আরেকটা অ্যাঙ্গেল আছে এ আর ও ইকুয়ালস টু চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবারে আমরা কিউ এ আর এই কোণটা হচ্ছে প্রিজমের কোণ, এটাকে এ দিয়ে লিখি। এ কিউ ও এটা 90 ডিগ্রি, কিউ ও আর এটা থাকবে এ আর ও দেখো এটাও 90 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এখানে 90 ডিগ্রি লিখলাম? এটা তো এর উপরে লম্ব, যেহেতু এমও লম্ব কি এবি ও ওএন লম্ব এসি, এই দুটো লম্ব। তাহলে 90 180, ওটা ওপাশে গেলে কি হবে? এ প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর ইকুয়ালস টু 360 মাইনাস 180। ওখান থেকে 180 আসে, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু কত হবে? মানে এ ইকুয়ালস টু হয়ে যাবে 180, এটা বাদ দিলে 180 হয়, মাইনাস কিউ ও আর। এত অবধি ঠিক আছে? এটা ধরো ইকুয়েশন 1 ছিল, এটা 2। দেখো নেক্সট, আশা করি এটা বোঝা গেছে। এবার দেখো আমরা ত্রিভুজ কিউ ও আর এর তিনটে কোণ কি কি আছে? তিনটে কোণের যোগফল 180 হয়, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল ও কিউ আর প্লাস অ্যাঙ্গেল ও আর কিউ প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর ইকুয়ালস টু 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180। ও কিউ আর, দেখো অ্যাঙ্গেল ও কিউ আর, ভালো করে দেখো এই অ্যাঙ্গেলটা R1, ও আর কিউ R2, আর কিউ ও আর তো জানা নেই। তাহলে এখান থেকে R1 প্লাস R2 ইকুয়ালস টু কত হচ্ছে? 180 মাইনাস কিউ ও আর। এটা ইকুয়েশন 3 দিয়ে দাও। এত অবধি আশা করি ঠিক আছে। দেখো 2 ও 3 তুলনা করে পাই। তুলনা করলে কি হবে? এখানেও 180 মাইনাস অ্যাঙ্গেল কিউ ও আর, এখানেও দেখো 180 মাইনাস কিউ ও আর। তাহলে এই দুটোকে তুলনা করলে আমরা পেয়ে যাব R1 প্লাস R2 ইকুয়ালস টু A। এটা লেখা যায়। সুতরাং 1 নম্বর সমীকরণ থেকে পাই R1 R2 জায়গায় বসিয়ে দাও। সুতরাং 1 নম্বর সমীকরণ থেকে পাই ছিল কি? ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। তাহলে ভ্যালুটা বসিয়ে দাও। ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এর ভ্যালু হচ্ছে A। তাহলে দেখো যেটা আমরা প্রুফ করতে বলেছিলাম প্রমাণিত, ঠিক আছে? আশা করি তোমরা প্রিজমের প্রধান ছেদের ক্ষেত্রে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস
I2 মাইনাস a, এই যে রাশিমালা যেটা প্রতিষ্ঠা করা হলো সেটা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এটা বাড়িতে চেষ্টা করবে। এটা একটু জ্যামিতিক প্রমাণ, তোমরা যদি চেষ্টা করো তাহলে এটা অনেক ইজি হয়ে যাবে। শুরু করবে, ডেসক্রিপশন একটা দিতে হবে, চিত্রটা সঠিক রাখতে হবে। প্রথমে শুরু করতে হবে ত্রিভুজ কিউ ই আর, তারপরে চতুর্ভুজ এ কিউ ও আর, তারপরে ত্রিভুজ কিউ ও আর। এইভাবে যদি করো বাড়িতে, তাহলে আশা করি তোমরা এই ডেরিভেশনটা প্রতিষ্ঠা করতে অবশ্যই পারবে। এটা অবশ্যই অভ্যেস করো, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রতি 1 বছর অন্তর অন্তর প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে, মাধ্যমিকের পরীক্ষায় প্রায় আসে। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে।